আসতে পারতাম না। পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে অনেক হেল্প করে। ও বলছে যে চল আমি তোকে আগাই দিয়ে আসবো, আমি তোকে ওর হাতে তুলে দিয়ে আসবো, আমি দেখবো ছেলেটা কেমন, যার তার হাতে তো আমি তোকে তুলে দিতে পারি না, আমি আগে দেখবো ছেলেটা কেমন, তুই চল আমি তোকে নিয়ে যাব। তো তার ফ্রেন্ড যখন হচ্ছে আমাদের দুইজনের একসাথে করে দেয়, তো ওই হচ্ছে ওর আর আমার সাথে ফার্স্ট দেখা। তো এরপরে আমরা বাগেরহাট থেকে টিকিট কাটি ঢাকার জন্য, এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে আসি। ঢাকায় আসার পরে আসছি আপনার হচ্ছে কোর্টে, আমার আম্মু এইখান থেকে কোর্টে গেছে, ঢাকা জর্জ কোর্টে। ওর আম্মুর সাথে আমার ফার্স্ট দেখা হয় কোর্টে। কোর্টে দেখা হওয়ার পরে ওর আম্মু আমাকে মানে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। তার মায়ের সাথে কি আপনি তার আগে ফোনে কথা হ্যাঁ, বলেছিলেন? বিয়ের আগে অনেকবার কথা বলছি, আর এই যে আমি আসবো এই ব্যাপারেও আমার সাথে অনেক কথা হয়েছে, তার আমার একটু সাহস দিছে, এই কারণে আমি একটু সাহস পাইছি। তারপরে হচ্ছে কাজী সাহেব আসলো, আমাদের বিয়ে সম্পন্ন হইলো, আমাদের বাসায় ওরে নিয়ে আসি। পরে যেই দিন আমরা বিয়ে করি ওই দিন রাত্রে 7টা বাজে ও বলছে তোমার আম্মুকে একটা কল দাও। ফোন তো সারাদিন অফ ছিল, সবাই অনেক ফোন দিছে। পরে আমি আম্মুকে কল দেই 7টা বাজে, তখন আম্মু কলটা ধরে আম্মু কান্না করে দেয়। আম্মু কিছু বলতে পারতাছে না, সে শুধু কান্না করতেছে। পরে আমি বলি আম্মু আমি অনেক ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ঠিক আছি, তুমি টেনশন করো না, এটা বলে আমি ফোন রাইখা দিই। পরে আম্মু আবার ফোন দেয়, ফোন ধরি। ধরার পরে আম্মু বলতেছে যে তোমার আব্বু তো এইদিকে আমাদের অবস্থা খারাপ করে ফেলতেছে, এইদিকে অনেক চিল্লাচিল্লি করতেছে। পরে আম্মু কান্নাকাটি করে, আম্মু বলে আচ্ছা তুমি ভালো আছো, এইটাই আমার কাছে সবকিছু, তুমি ভালো থাকো, তুমি আমার একটু ফোন দিও, একটু জানাইও তুমি কেমন আছো। পরে বিয়ের পরের দিন তো ওর ফ্যামিলির, ওর খালামণি মামা সবাই আসে, সবার সাথে আমার কথা হয়। এরপরে আস্তে আস্তে ওর ফ্যামিলির সাথে আমার অনেক ভালো বন্ডিং হয়। যত দিন যাইতেছে আসলে ওর আমার সাথে সম্পর্ক তত ভালো হইতেছে। কারণ এমন অনেক সংসারই হয় আপনার কয়েক মাসের মাথায় ঝগড়া লাগে, কিন্তু আমি প্রাউডলি বলতে পারি আমাদের হচ্ছে 6 মাসে বিন্দু পরিমাণ কোনো ঝগড়া হয় নাই, বিন্দু পরিমাণ। কারণ ঝগড়া হওয়ার কোনো কথা উঠলে হয়তো আমার ভুল থাকলে আমি চুপ থাকি, ওর ভুল থাকলে ও চুপ থাকে, যার কারণে এই ব্যাপারটা আর কোনো কথা হয় না। বিয়ের 2 মাস পরে আমার চাচু হঠাৎ করে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি মিরপুরে কোথায় থাকো, আমি আর তোমার চাচি আসছি, ঠিকানা দাও। তো আমার চাচু বলল তোমার বাবাকে বলবে না আমরা আসছি। তারপরে বললাম আচ্ছা, ঠিকানা দিলাম। তো চাচু ওর বাসায় আসলো, ওর বাসায় আসলো, চাচুর সাথে দেখা হলো। চাচু আমাকে একটু বকাবকি করলো, তো বকাবকি করলেও সে অনেক কান্নাকাটি করে। মানে আমি সবার আদরের ছিলাম, আমি আমাদের বংশের বড় মেয়ে ছিলাম, তার উপরে একটাই মেয়ে, একটু আদরের ছিলাম। তো চাচু একটু কান্নাকাটি করে। এরপরে এই চাচুর সাথে এই যে আমাদের একটা বন্ডিং ভালো হলো, চাচু ওর সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে। এরপরে চাচু যাওয়ার পরে আমার বাবাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলার পরে আমার বাবা বলছে তুমি কেন গেছো, তোমার সাথে আর আমার কোনো কথা নেই, তোমার সাথে মানে আমার আপনার বাসায় যোগাযোগ যেহেতু থাকবে আপনার না। চাচু আসছে, হ্যাঁ, এই জন্য আপনার বাবা তার ভাইকে এই কথা বলছে হ্যাঁ, যে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কারণ আমার বাবার আমি একটু অনেক বেশি আদরের ছিলাম, এই জন্য মানে আমার উপরে অনেক বেশি অভিমান। তো পরে কি করার, আমার চাচু বলছে আচ্ছা তোমার বাবা তো আমার সাথে কথা বলবে পরে, কিন্তু আমি তোমাদের সাথে সম্পর্কটা নষ্ট করব না, তোমাদের সাথে আমার কথা হবে রেগুলার। পরে চাচুর সাথে কথা হইতো, আম্মুর সাথে বাসায় কথা বলতাম। তো আম্মুর সাথে যে আমরা কথা বলি এটা আব্বু জানতো না, আব্বু চাইতো না যে আমরা আম্মুর সাথে কথা বলি, আম্মুকে বলছে যে তুমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তো আব্বু তো ঢাকায় থাকে, যখন ছুটিতে যাই তো 2-3 দিনের জন্য, আমরা তখন আম্মুকে আর ফোন দিতাম না, আব্বু জানতো না যে আমরা আম্মুর সাথে কথা বলি। তো এরপরে আমাদের বিয়ের যখন 3 মাস, আমাদের বিয়ের যখন 3 মাস, তখন আমার আন্টি বলে যে আসো তোমরা আমার বাসায় আসো, আমার বাসার পাশেই, আমার বাসা দিয়ে 5 মিনিট আমার আন্টির বাসা। তো বলছে যে আসো আমার বাসায় আসো। তো পরে আমার আম্মু বলে যে আচ্ছা আসো তোমরা। পরে আমার চাচ্চু আসে, আমার সেই চাচ্চু আসে, আমাদের দুইজনকে নিয়ে যায়। তারপরে আমাদের গ্রামের বাড়িতে, একদম আমার দাদু বাড়িতে আমরা যাই। তো ওইখানে যাওয়ার পরেও আমার আব্বু বলছে যে চাচ্চুর সাথে কথা বলবেন না, চাচ্চু কেন আমাদের নিয়ে গেল। আমরা ওইখানে 2 দিন ছিলাম। পরে আমার বাবা যখন জানে যে আমরা বাড়িতে গেছি, তো এরপরে আমার বাবা অনেক ঝামেলা করে, আমার মায়ের সাথে অনেক ঝামেলা করে, অনেক ঝামেলা হয়। তার মানে এখন পর্যন্ত আপনার বাবা ব্যাপারটা মেনে নেয় নাই? না, ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে, এখন ওনাকে হয়তো বা সবাই বুঝাইছে যে পোলাপান যেহেতু একটা কাজ করেই ফেলছে, তোমারই তো মেয়ে, তুমি মাইনা নাও। তো উনি মাইনা নিছে বলতে কেমন মানায়, আমাদের হচ্ছে গ্রামে যাইতে বলছে যে তোমরা গ্রামে আসো। তো আমরা এবার হচ্ছে গেছি, যাওয়ার পরে হচ্ছে উনি আসে নাই, কিন্তু ওই যে আর কি একটু অভিমান আছে এখনো তার ভিতরে। আমার বাবা এমন একজন মানুষ, মানে অনেক বেশি অভিমান করে ফেলছে। অভিমান করার কথা না। একজন বাবা একজন মেয়েকে, তার সন্তানকে যতটা আদর দিয়ে মানুষ করে ভালোবাসে, সেই সন্তান যখন বাবার সাথে এরকম করে, কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। তার তো সামাজিক একটা দায়বদ্ধতা আছে, সামাজিক একটা প্ল্যান ছিল হয়তো ওনার। আপনি তার বড় মেয়ে, আপনি বংশের বড় মেয়ে, আপনার হয়তো ধুমধাম করে বিয়ে দেবে, তার হয়তো অনেক স্বপ্ন ছিল, সমাজে একটা সম্মান ছিল, সেই সম্মানটা তো তার হারাইছেন আপনার কারণে।
এই কারণে আমরা সবাইকে এইসব ব্যাপারে নিরুৎসাহিত করি। প্রোগ্রামগুলো প্রচার করার কারণ একটাই, যে আমরা এই ব্যাপারগুলো থেকে ভুল ভ্রান্তিগুলো মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, একটু বলার জন্য। এই কাজগুলো করা ঠিক না, কারণ যখন আপনি বাবা হবেন, আপনি মা হবেন, তখন আপনার সন্তান যখন এরকম করবে, তখনই আসলে প্রকৃত ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করা আপনার কতখানি ভুল ছিল। আমরা সরাসরি আপনার বাবার সাথে একটু যোগাযোগ করতে চাই।